জগৎচন্দ্র মহাজনের পান্থশালা। এটা হচ্ছে পথচারীদের জন্য, মুসাফিরদের জন্য একেবারে ফ্রি একটা বিশ্রামাগার, যেটা হচ্ছে 150 বছর আগে। এটাও কিন্তু একটা বিশাল দোয়া মানুষের জন্য করাটা। এটা কয়জন করতে পারে? ওগুলো মারা গিয়েও তো অমর। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পটিয়ার ডেঙ্গাপাড়ায়। আর এই ডেঙ্গাপাড়াটা রাস্তাটা ক্রস করার সময় আমার এখানে চোখে পড়লো এটা যেটা চোখে পড়েছে, এখানে লেখা আছে জগৎচন্দ্র মহাজনের পান্থশালা। এই রাস্তার পাশেই একটা পান্থশালা। এটা কি কারণে এটা করা হয়েছিল, এই বিষয়টা আসলে জানার আগ্রহ থেকেই এখন আমি এখানে নেমেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলী ভাই, জি, এই যে মানে রাস্তার পাশে যাওয়ার সময় এখন যে দেখছি জগৎচন্দ্র মহাজনের পান্থশালা, হ্যাঁ, এই পান্থশালার বিষয়টা আমাকে একটু বলবেন। ওরা আগে ছিল যারা মহাজন ছিল আমাদের জানা মতে, তারা বড় বড় মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো, এখানে পায়ে হেঁটে আসতো আগে, কিন্তু তাদের গাড়ি ঘোড়া ছিল না। মনে করো 20 কিলোমিটার থেকে মানুষ পায়ে হেঁটে আবার ওইদিকে কক্সবাজার দিকে যেত, রামু যেত, পটিয়া যেত। তখন অনেক রাত হয়ে যেত ওই সময়। রাত হয়ে যেত, পায়ে হেঁটে যাওয়া লাগতো, পায়ে হেঁটে যাওয়া যেত, মানে গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হাঁটা ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা রাস্তাও ছিল না। তখন রাস্তাও ছিল না। না, এটাই তো রাস্তাটা একেবারে মোটেই না, কাদা মাটি। বর্ষার দিনে অনেক সময় এতটুকু ফুট ছিল, আমরা যতটুকু দেখছি ছোটোবেলা। এই জায়গায় বসে তখন তাদের বিশ্রাম নিত, খাওয়া দাওয়া যা নিয়ে আসতো সাথে ওগুলো খেত। আবার বেশি রাত হয়ে গেলে এখানে শুয়ে থাকতো। ঘুমানোরও ব্যবস্থা ছিল? হ্যাঁ, ছিল। এরকম উপরে ইয়া ছিল এরকম। ও, তার মানে এটা কি উপরে ওঠা যেত? মানে দোতলা ছিল? ছিল। এটা সিঁড়ি তো এই দিকে যে, তার মানে এটা দোতলা ভবন ভেঙে পড়েছে। এটা ভেঙে পড়ছে এটা। আচ্ছা আচ্ছা, বুঝছেন। তখন এই জায়গাটা দিছিল এই মহাজনরা। তখন এটা মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সুবিধার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে এরকম বসার জায়গা। আপনি যখন এখন ক্লান্ত হয়ে গেছেন, কিছুক্ষণ আসি বসলেন, বা কিছু খাওয়া দাওয়া করলেন, বিনোদন করলেন। বিনোদন মানে কিছু দেখলেন, বিশ্রাম। তার সাথে এখানে একটা পুকুর ছিল। গোসল করলে আপনি অনেক হেঁটে আসলেন, 20 মাইল, 30 মাইল, 40 মাইল থেকে হেঁটে আসার পরে আপনার একটু প্রয়োজন গোসলের দরকার, তবে আপনি গোসল করলেন, তারপরে আপনি বিশ্রাম নিলেন, খাওয়া দাওয়া যতটুকু নিয়ে আসেন সেগুলো। এখানে তো কোনো দোকান পারে ছিল না, কোনো কিছু ছিল না, সবাই খাবার দাবার নিয়ে আসতো, যা পটলে করে সেগুলো বসে খেত। এই পান্থশালায় বসে খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম নিতেন। আর বিশ্রাম নিয়ে কিছুক্ষণ জিরিয়ে তারপরে হচ্ছে আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা। আর কেউ যদি আবার এখানে বেশি রাত হয়ে গেলে কেউ থাকতে চাইলে এখানে আবার মানে ঘুমানোর ব্যবস্থা, মানে বিছানাপত্র নিজেরাই আসতো, চাদর টাতর এগুলো নিয়ে আসতো। এই দিকটাই হচ্ছে পান্থশালার সিঁড়ি। জি। আর এই দিকে উঠে এই হচ্ছে দোতলায় আসা হতো। এইদিকে আবার বেশ কিছু জানালা আছে। চমৎকার একটা পান্থশালা, এত সুন্দর, রাস্তার পাশে একটা বিশ্রামাগার, যেটা কল্পনাই করা যায় না। তাও আবার ফ্রি অফ কস্ট। এখানে হয়তো কোনো টাকা পয়সাও লাগতো না এখানে বিশ্রাম নিতে হলে। আমার ধারণায় মোহাম্মদ আলী ভাই, এই যে পান্থশালাটা, হ্যাঁ, এখানে যে আগে মানুষ বিশ্রাম নিত, আপনার কি মনে হয় এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হতো? না, কোনো টাকা পয়সা নাই। এটা এদের লক্ষ্য ছিল মানুষকে কি করা, মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়। এটা এক কথা বলতে গেলে সেবা, মানে সেবাই ধর্ম। এই যে জগৎচন্দ্র মহাজন, যার নামে এই পান্থশালাটা, এটা কি উনিই করেছিলেন? উনিই করেছিলেন আমাদের জানা মতো, আমরা তো দেখি না এটা। উনিই করেছিলেন। এটা যতটুকু আমরা মানে সংরক্ষণ করতে পারছি, জানতে পারছি এলাকার লোক থেকে। উনি লোকমুখে যতটুকু শুনেছি, তিনি তো হিন্দু জমিদার ছিলেন, হিন্দু মহাজন ছিলেন। কিন্তু এটা শুধু হিন্দুদের জন্য না, মানে পথচারীরা, মুসাফির যারা ছিলেন, হিন্দু মুসলিম সবাই এখানে এসে বিশ্রাম নিত। মানে এখানে হিন্দু মুসলিম কোনো ভাগ ছিল ভেদাভেদ নাই। চিন্তা করেন 150 বছর আগে মানে এরকম চিন্তাধারা, যেটা হচ্ছে মানে এখন তো আমাদের চিন্তাধারা আরো উন্নত হওয়ার কথা ছিল, আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু দিনকে দিন আমাদের চিন্তাধারা আরো নিচের দিকে নামছে। মানে এখন আমরা হচ্ছে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের চিন্তায় ব্যস্ত। আগের আসলে মানুষের মন মানসিকতাই অন্যরকম ছিল। মানে তার অর্থ সম্পদ ঠিক আছে এবং ছিল ঠিক আছে, কিন্তু এই অর্থ সম্পদ শুধু নিজের কাজেই ব্যয় করেন, অপরের জন্য, অপরের উপকার যেন হয় সেই কাজেও ব্যয় করেছেন। কারণ হচ্ছে একজন মুসাফির গেল, যাওয়ার পথে সে হচ্ছে একটু জিরাবে, পানি খাবে, নাস্তা করবে, ঘুমাবে, অনেক সময় বিশ্রাম, অনেক টায়ার্ড হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তখন ও শুয়ে পড়লো। তখন হচ্ছে এই পান্থশালা এসে বিশ্রাম নিল, তারপরে আবার হচ্ছে রওনা দিল। চমৎকার একটা জিনিস। আরেকটা মজার বিষয় কি, এই যে পান্থশালায়, হ্যাঁ, তখন তো আর বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, তখন মানে ফ্যান থাকার তো প্রশ্নই আসে না।
কিন্তু এত খোলামেলা, এত জানালা সব দিকে, মানে এটা শীতল বাতাস, মানে অনবরত আসছে একটা শীতল বাতাস। এবং এই পাশেই হচ্ছে মানে পুকুর হওয়ার কারণে এই শীতল বাতাসটা আরো বেশি অনুভূত হচ্ছে। আপনি যে ঘুমায় পড়লে আপনি বলতে পারবেন কোথায় আছে, আরেকজন ডাক দিয়ে তুলতে হবে। কারণ উপরে আমি গুনেছিলাম, উপরে আছে 8টা জানালা, নিচে আছে 1 2 3 4 5 6 7, নিচে আছে 7টা জানালা, 2টা দরজা। আবার এদিকে হচ্ছে পুকুর পাড়, মানে তখন মানে বাতাসের কোনো অভাব ছিল না। এই পান্থশালায় ঢুকেই মানুষের মনে একটা প্রশান্তি জাগে, মানে একটা আলাদা একটা শীতল অনুভূতি আসে। পুরোনো একটা পান্থশালা, এটার কোনো সংরক্ষণ নাই, মানে এটা একেবারে আর বেশি দিন টিকবেও না, আর হয়তো 2 4 5 বছর তারপরে এইটার পুরোটাই ভেঙে পড়বে, তখন মানে এইটা আর কিছুতেই থাকবে না। আজ থেকে 150 বছর আগে তাদের পরিবারের পক্ষ থেকে এরকম একটা বিশ্রামাগার করা হয়েছিল, যেটা হচ্ছে একেবারে ফ্রি। এইরকম একটা মানুষের পরিবারের কারোর সাথে যদি দেখা হয়, সেটা আমারও ভালো লাগবে, আর আশা করি আপনারাও যারা দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আমি চেষ্টা করছি তাদের পরিবারের কাউকে পাই কিনা না সেটা দেখার জন্য, এবং আপনাদেরকেও দেখানোর জন্য। জগৎচন্দ্র মহাজন যে পান্থশালাটা, এটা কি আপনাদের পরিবারের পক্ষ থেকেই দেয়া? হি ইজ মাই গ্র্যান্ডফাদার। ও আচ্ছা আচ্ছা। আজ থেকে মানে প্রায় 100 বছরের উপরে, হ্যাঁ, মানে এইরকম একটা, বলতে গেলে এটা একটা ফ্রি বিশ্রামাগার, যারা হচ্ছে পথচারী ছিল বা যারা মুসাফির ছিলেন তাদের জন্য এটা করা হয়েছিল। এটা কোনো কিছুর বিনিময়ে না বা কোনো, না, এটা শুধু ওই প্রতীকদের জন্য, পার্টিকুলারলি শুধু প্রতীকদের জন্য, যেটা হচ্ছে আপনার দাদু করেছিলেন। আচ্ছা আচ্ছা। তো এই পান্থশালাটা মানে আপনার দাদু কি মানে মহাজন, উনি কি ব্যবসায়ী ছিলেন? আচ্ছা আচ্ছা, মানে মহাজন মানে ওই বুঝেন তো, গ্রেট থিঙ্কার, মানে ওই সুদখোর না, উনি বড় মনের মানুষ, ব্রড মাইন্ডের লোক ছিলেন। বার্মায় ব্যবসা করতেন। পান্থশালাটা দেখার পরে, হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আপনাকে গিয়ে যদি একবার আমি ধন্যবাদ না দেই, যে আজকে থেকে 150 বছর আগে আপনার দাদু কিভাবে মানুষের খাতিরদারি করতেন, কিভাবে মানুষের যত্ন করতেন। ওই এখান থেকে এখানে যত পাক্কা ঘাট আছে সব আমার গ্র্যান্ডফাদার যেগুলো দিচ্ছে আর কি তখন, কিন্তু ঘরের জন্য কিছু করেন। আমাদের থাকার যে বাসস্থানটা, এটা কোনো ইয়ে করে না, ওই সব বাইরে মানুষের জন্য, মানুষের কল্যাণে। হ্যাঁ, হিটারতে সব, এখানে আর কিছু নেই। দেখেন না, আমাদের যদি ভালো কোনো ইয়ে করতো তাহলে দেখেন হাই ফাই কত কিছু হয়েছে তখনকার দিন। যাই হোক, এটাও কিন্তু একটা বিশাল দোয়া মানুষের জন্য করাটা। এটা কয়জন করতে পারে? ওগুলো মারা গিয়েও তো অমর। এখন যে আপনারা এটা স্মরণ করতেছেন, এটা অনেক। এইখানে যে ওই পান্থশালার অপোজিটে আপনার এই ছেড়ে যে একটা এখনো আছে, ভঙ্গুর একটা দোকান আছে, ওটাও আমাদের ছিল। এটার সাথে অ্যাটাচড আর কি। এই পুকুরের সাথে পান্থশালাটা অ্যাটাচড কমপ্লিটলি। ওই সময় তো মনে করেন দি দেন টাইম, ওই সময় তো ইয়ে ছিল না, লোকের কোনো ভালো কোনো ট্রান্সপোর্টের যোগাযোগ ছিল না। তখন তো বেশিরভাগ পার্সন হাইটাই ইয়ে করতো, যাতায়াত করতো, যেত। তো এটা মানে আরো যত্ন করে রাখা উচিত। না, যত্ন করবো কি, এখন দেখেন না প্রেজেন্ট, বুঝতে পারছি না আপনার সরকারের পক্ষ থেকে। এটাতে 2-3 টাইমস করছি, এখন আর করতে মানে পারতেছি না। মানে ওখানে একটা পার্টিকুলারলি একটা জিনিস আঙ্কাল করতে গেলে রক্ষণাবেক্ষণ, মেনটেন্যান্সের প্রয়োজন। তো এটা মেনটেন করবে কে? আমরা আছি এখানে, মনে করেন ওখানে তো আমরা কি করতেছে না করতেছে এগুলো দেখতে পাই। কেউ ওখানে ওই গোশালা হিসেবে ট্রিট করতেছে, গোশালা হিসেবে, অথচ একটা কত সুন্দর জিনিস ভিতরে ঢুকছেন না, বসবার সিটিং প্লেস গুলো কি এত বড় ওয়াল এরকম আছে এখন, এত বড় ওয়াল কম হলো 20 ইঞ্চি হবে। হ্যাঁ, 20 ইঞ্চি হবে। তারপর ওখানে আপনার 2 স্টোরেজ ছিল। হ্যাঁ, 2 স্টোরেজ। আমি দোতলায় ওখানে ওই আপনার ওই সিলিং ছিল ওই কাঠের আর কি। ওই ডিউরিং লিবারেশন পিরিয়ড ওগুলো সব নিয়ে গেছে। অনেক তো মানুষ তো মানে বেশিরভাগ পার্টিকুলারলি হিংসা পড়ে। আপনি একটা জিনিস করতে, এটা আমি কেমনে ভাঙবো, কত হয়েছে আমাদের বিনষ্ট করা। না, পলিসিটা ডিস্ট্রাকটিভ। আপনি করছেন, আমি ভাঙিয়ে ফেলি। কনস্ট্রাকটিভ কোনো বলেছেন, ডিস্ট্রাকটিভ, আমি ভেঙে ফেলি। এইগুলো কাজগুলো হচ্ছে জনসেবা, জনকল্যাণমূলক। হ্যাঁ। আর এখনকার লোকেরা বুঝছেন তো, সব আমরা সব সেলফিশ, আত্মকেন্দ্রিক। আমি খাবো, আমি খাবো, আমরা আসেন আমার পাশে। আপনার দাদু শ্বশুর যে এরকম একটা জিনিস করে, এটা আপনার কাছে কেমন লাগে? এটা অনেক আনন্দের বিষয়, অনেক প্রতীক যেত। ওইখান দিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতে কোন কারণে দাঁড়াতে পারতাম। সবাই দেখতে আমার কাছে খুব ভালো লাগলো এই যে আপনাদের এইরকম মানে আপনাদের এই পান্থশালাটা দেখে, যেটা হচ্ছে আপনাদের মানে আপনাদের পরিবারের পক্ষ থেকে দেয়া। জগৎচন্দ্র মহাজনের নাতি আর নাতির বউ, আর তাদের পরিবারেরই হচ্ছে এই পান্থশালাটা। আপনার দাদুই হচ্ছে এটা নির্মাণ করেছিলেন, আপনারা এখনো আছেন। এটা যদি মানে সংস্কার করা হতো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের
পরবর্তী জেনারেশন যারা, তারা হয়তো দেখতে পারতো যে আজ থেকে 200 বছর আগে পূর্বপুরুষ যারা ছিলেন তারা আসলে কিভাবে যাতায়াত করতেন, তাদের যাতায়াত ব্যবস্থার সময় কিভাবে বিশ্রাম নিতেন, পায়ে হেঁটে যাতায়াত, কারণ ওই সময় তো গাড়ি ঘোড়া কোনো কিছুই ছিল না, রাস্তাঘাট ছিল না, তখন হচ্ছে তারা কিভাবে বিশ্রাম নিতেন সেটা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন তারা হয়তো জানতে পারতো যদি এটা সংস্কার করা হতো।